না জিতার কোনো কারণ নেই, একতরফা লড়াই হবে। অভিজিৎ গাঙ্গুলিও আপনার আশীর্বাদ দিয়ে গেছেন। পূর্ব পশ্চিম কোনো ব্যাপারই নেই, পূর্ব পশ্চিমে কোনো লড়াই হবে না। এত চুরি যে চুরি হয়েছে, বাবুদের খবর কাগজে আছেন, টিভিতে আছেন কেউ কেউ, কিন্তু মাঠে নেই। মাঠে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। আপনাকেও তিনি জানাচ্ছেন যে তার হয়ে অন্তত একবার প্রচারে। না না, সেটা অটোমেটিক্যালি আমার করতে হবে। উনি জানেন কি অবস্থা আছে না আছে জানেন। আমার তো পশ্চিম মেদিনীপুর তো আমার জীবনের সবচেয়ে বেশি টাইম আমি কাটিয়েছি না। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জীবনের সবচেয়ে বেশি টাইম আমি কাটিয়েছি। হ্যাঁ, ডেফিনেটলি আমি যাবো। বরং পূর্ব আমি জানতাম না, পরে আমাকে শিখতে হয়েছে অনেক। অনেক জিনিস শিখতে হয়েছে, পূর্ব জানতাম না, বিশ্বাস করতাম কিছু লোককে। এবারে লড়াইটা কি অগ্নিমিত্রা পল বা কাথি তমলুক? কোনো লড়াইতে এরা কেউ নেই। দে আর ট্রেলিং, রেজাল্ট বেরোবার আগে ওরা ট্রেল করবে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। অনেকে ভাবছে, কেউ হিসাব দিচ্ছে 70,000, কেউ অমুক তমুক হিসাব দিচ্ছে। আমার কাছে যা হিসাব আছে সেই হিসাব বড় মারাত্মক হিসাব। পঞ্চায়েতের মতো হবে না, আর মিউনিসিপ্যালিটি নির্বাচনের মতো 1.5 ঠ্যাং পুলিশ অফিসার, 2.5 ঠ্যাং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও দিয়ে নির্বাচন হবে না। যত দূর যেতে হয় যাব, আমরা যত দূর যেতে হয় যাব। বলছি, এ রাজ্যের ভোট মানে তো খুন সন্ত্রাস। এবার কি মনে করছি? না না, সে স্টার্ট করেছি। মদ খেয়ে পড়ে যাচ্ছে মোটরসাইকেল থেকে, তাকে রামনগর কালকে করেছে 307। মদ খেয়ে পড়ে গেছে মোটরসাইকেল থেকে, তাকে 307 হচ্ছে। হ্যাঁ, এসব হচ্ছে, আরম্ভ হয়েছে এসব জিনিস। হ্যাঁ, আমরা জানি কি করছে না করছে, সব জানি আমরা। আজকে আপনার বাড়িতে এলেন, ভোট প্রচারে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? না না, এই তো নিশ্চয়ই তিনি কলকাতা থেকে এসছেন, শুভেচ্ছা আমার কাছে চাইলেন। আমার শুভেচ্ছা 100-200 টাইম আছে। হ্যাঁ, এরা খুব ভালো কম্পিটেন্ট লোক। আপনার চেনা জায়গা, হ্যাঁ, কতটা সহযোগিতা করবেন? হ্যাঁ, 100% সহযোগিতা করবো। একবারে রাস্তায় নেমে লড়াই করবো, ওসব ব্যাপারে আমার কোনো ইয়ে নেই। কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। আমি নিশ্চয়ই এদের সবকে সাহায্য করে তুলবার চেষ্টা করি। মেদিনীপুর লোকসভা কতটা মার্জিনে জিতবেন বলে আশা করছেন? মেদিনীপুর তো এরা ক্যালকুলেশন করে, ওরা যারা বসে আছেন ক্ষমতায় এখন। কেশপুর আছে, মেদিনীপুরে নেই, ঘাটালে আছে কেশপুর। এরা কি বলে শেষপুর হয়ে যাবে। সেসব শেষপুর তো আমি দেখে এসেছি, কেশপুর করেছি আমি। অর্থাৎ আমি ওসব ভাবিও না, যা হবার ঠিকই হবে। সবগুলো সিটি জিতবে। এবং 42-এ প্রথম দিন বলেছি, এখনো বলছি। হ্যাঁ, এরা কোনো যুদ্ধে থাকবে না। চোর কখনো গিট সোজা করে মাটিতে দাঁড়াতে পারে না। চোরের শেষ আশ্রয় হচ্ছে একবারে লুকিয়ে থাকতে হয়। এরা নির্লজ্জ চোর বলে এরা রাস্তায় বেড়ায়। ঠিক আছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।